চুরি কাহাকে বলে এবং কত প্রকার ও কী কী এখানে মোটামুটি আমরা প্রতিনিয়ত এটা বুঝতেছি। তো আমি একটা শেয়ার করব, কারণ এখানে যারা ভাবেন বাংলাদেশে শুধু চুরি হইতেছে এখানে হয় না, তা না। প্রতিদিন টায়ার্ড হয়ে যায় আমরা মাঝে মাঝে ধরতে ধরতে। তো সবচেয়ে অবাক করে আমি শেয়ার করতেছি এই কারণে, মানে এখানে আমি এত বেশি বিশ্বাস করতাম তাকে আমি, মানে ও ধারণা করি না যে ও কোনোদিন এমনটা করতে পারে। তো ও কিছু না একটা চুরি করছে এবং চুরি করার স্টাইল দেখলে আপনার অবাক হয়ে যাবেন। তো ও নর্মালি এসে ও কিন্তু দোকানে ঘুরে, মানে খুব ঘুরে, খুব ব্যস্ততা দেখায়, এই করতেছে সে করতেছে, ব্যস্ততা দেখায়। তো ব্যস্ততা দেখাতে দেখাতে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা বিয়ার আনবে, এনে বলবো যেটা কত এত, ওই বেটার দাম বেশি রাখো, এটা ফেরত দেয় বা কম দামে একটা নিয়ে চলে যায়। তো কিছুদিন আগে ও আমাকে একটা বাবা রুটস নামে একটা এনার্জেটিক ড্রিঙ্কস আছে, এটা হার্বালের। তো ওই এসে বিকাল আমার বলতেছে যে এটা আমি মোহাম্মদ থেকে নিয়েছি, আমাদের ম্যানেজার সকালবেলা উনি ডিউটি করে, ওর থেকে নিয়েছি, আমি এটা ব্যাগ দিয়ে আরেকটা নিয়ে যাবো। তো আমার কাছে কেন যেন সন্দেহ হয়েছে যে ওটা কোনোদিন কিনে না, ওটা কীভাবে নিবে। তখন আমি বলতেছি যে না, তুই তো আমার থেকে নেস না, আমি এটা অ্যালাউ করতে পারবো না, তুই সকালবেলা ওর সাথে এটা ডিল করিস। পরে ও চলে গেছে, কিছুক্ষণ পরে আবার আসছে, আবার এসে বলতেছে এটা তো এটা কত, আমি কিছু এটা $6। আচ্ছা ঠিক আছে, এটা আমি ব্যাগ দিয়ে আমি একটা $2 বিয়ার নিয়ে যাবো। আমি কিছু না, এটা আমি পারবো না, আমি অ্যালাউ করতে পারবো না, তুই ওর সাথে এটা নিয়ে ইয়ে করিস, ডিল করিস। আমার সন্দেহ হয়েছে যে ওর মতো ছেলে $6 বিয়ার ব্যাগ দিয়ে ও $2 একটা বিয়ার নিয়ে যায়, $6 এনার্জি ড্রিঙ্ক বা দিয়ে ও একটা $2 নিয়ে যাবে। পরের দিন আসলে আমি আজাদের সাথে কথা বললাম যে ভাই এই অবস্থা, কিংকে আপনার থেকে বাবা রুটস নিচ্ছে? কয় না, ও তো আমার থেকে নেয় নে। পরে আমি কিন্তু ও তো আমার কাছে আসলো যে ওটা চেঞ্জ দিয়ে একটা ইয়ে নিয়ে যাবে, আপনার $2 বিয়ে নিয়ে যাবে। কয় না, ও তো এটা নেয় না, এটা তো মানে ও মনে হয় চুরি করছে। পরে আমি কি, আমার কাছে সন্দেহ হয়েছে যে কারণ আমি দেই নাই, তাহলে ওরা চোখে চোখে রাখতে হবে, আপনি যখনই আসবে আপনিও দেখেন আমরাও দেখবো। পরে ওই দিন তো চলে গেলো। পরের দিন সকালবেলা যখন আমি আসছি, আসার পরে ভাই বলতেছে আমি আজকে ওর চোখে চোখে রাখছি, ও দেখলাম যে আপনার যে হার্বাল যে এনার্জি ড্রিঙ্কের যে ডোর নাম্বার 1, ওই জায়গায় গিয়ে তাকাইতেছিল, উনি এটা দেখছে, দেখে চোখে চোখে রাখি। তো আমি আবার কী করলাম, সুব্রতদা যখন আসলো তখন ওনাকে বললাম যে দাদা, আমি নামটা বলতেছি না, যে ও যদি আসে তাহলে ওরে কিন্তু রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে, ও কিন্তু মনে হয় চুরি করে। আচ্ছা ঠিক আছে। পরে ও একবার আসলো, এসে ঘোরাঘাড়ি দিয়ে চলে গেলো, অনেকক্ষণ ধরে সময় ইয়ে করলো। পরে আবার আসলো, আসার পরে ওনাকে আমি বললাম যে আপনিও দেখেন আমিও দেখি। তো আমি তো আমার তো যে ক্যামেরা আছে, ক্যামেরাতে দেখতেছি, সিসি ক্যামেরায়। পরে ও দেখলাম যে মানে একবার ওইদিকে গেলো, একবার এদিকে আসলো, আমারই নেই বিয়ারটা দেখা, এটা কত, তারপরে আবার চলে যায়, আবার কুলারে ঢুকে সুব্রতাকে দেখা, এটা কত, চলে যায়। একবার যা ইচ্ছা কর, আমরা ও যে টার্গেটে পড়ে গেছে ও কিন্তু এটা বুঝতে পারেনি। পরে ওরা ওখানে করলো, করার পর আমি সুব্রত দাদা আপনি, সুব্রত দাদাকে বললাম দাদা আপনি দেখেন, আমি পিছনে গিয়ে ক্যামেরাটা চেক করতেছি। ক্যামেরা চেক করে দেখলাম ও প্রথমে একটা বিয়ার নিল, নিয়ে কী করলো, চিপসের ভিতরে নিয়ে রেখে দিল। এরপরে কী করলো, আরেকটা নিল, নিয়ে এসে আমাকে দেখালো এটা কত, আমি বললাম $এত। পরে কুলারে ঢুকে আবার সুব্রতদাকে জিজ্ঞেস করছে এটা কত, উনি বললো এত টাকা। ওইটা এনে কী করছে, কুলার থেকে বের হয়ে কী করছে, এক পকেটে ঢুকেছে, ঢুকে তারপরে কী করছে, আরেকটা বিয়ার নিল, আরেকটা বিয়ার নিয়ে তারপরে কী করছে, একটু সামনে গিয়ে ও গ্যাটোরেট একটা ড্রিঙ্কস আছে, ওইটার ভিতরে রেখে দিছে, রেখে দিয়ে এরপরে আবার ব্যাকে আসছে, ব্যাকে এসে আবার ঘুরতেছে 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 ঘুরতে ঘুরতে আবার গেছে, গিয়ে আবার আরেকটা বিয়ার নিছে, নিয়ে ওইটা আরেকটা পকেটে ঢুকালো। ঢুকানোর পরে ও কী করছে, এবার আবার আমাদের তো 3টা রো আইল, ও কী করছে এবার গ্যাটোরেট থেকে এটা নিয়ে শেষ মাত্রা আইলে গেছে, গিয়ে এখানে ডগ ফুড আছে, ওই ডগ ফুডের ফাঁসিটাকে রেখে ও লটো টেবিল এখানে আসছে, এসে ওকে অনেকক্ষণ ধরে কি লেখালেখি করতেছে, একজনের সাথে কথা বলতেছে, মানে এটাকে টাইম পাস করতেছে যেন ওকে আমরা সন্দেহ না করি, কিন্তু ও যে টার্গেট আছে ও তো জানে না। পরে সব ভিডিও আমি সেভ করে এগুলোকে এডিট করে, মানে স্টেপ বাই স্টেপ এডিট করে আমরা রেডি যে ও আসলে এবার ধরবো। পরবর্তী যখন ও আসছে, আসার পর ওরে বললাম যে কী রে তুই এটা কী করলি। পরে ও তো পুরা বলতেছে নো ম্যান, আমি কিছু করি নাই, তুই কেন আমাকে সন্দেহ করতেছিস। পরে আমি বলতেছি এই যে তোর ভিডিও তুই কি দেখতে চাস। পরে সুব্রত জিজ্ঞেস করলো তুই কয়টা টাকা দিই, কয়টা টাকা দিই। পরে উনি জিজ্ঞেস করলো, বললো যে তুই জানাস না তুই কয়টা নিছিস, না আমি জানি না, আমি নিই নাই, আমি ভিডিও দেখবি, তুই দেখ কয়টা নিছিস। পরে আমি স্টেপ বাই স্টেপ বললাম যে তুই এখান থেকে এটা রাখছো, তারপর এটা নিছিস, যখন দেখছিস স্টেপ বাই স্টেপ বলতেছে যা করছে। পরে বলতেছে আচ্ছা কয়টা টাকা দিতে হবে। সকালে এসে কিন্তু একটা আবার ভেঙে গেছে। পরে সুব্রতদা বললো যে 2টা টাকা দিতে হবে, $5.5। পরে আমি বলছি না, ও $8 দিবে, কারণ সকালে একটা ভেঙে গেছে, কোনো কথা নেই, আচ্ছা দিব। পরে চলে গেলো, চলে যাওয়ার পরে আমি আমার ম্যানেজারকে ফোন করে বললাম যে ভাই হাতে নাতে ধরলাম, এই অবস্থা, ও তো আসলে চুরি করে। এখন কত মানে ওর তো সন্দেহই করি নেই, ও যদি স্টোরে ঢুকে আমরা বিন্দাস যে ও এমনটা করতেই পারে না, কিন্তু ও যে এমনটা করবে এটা আমার ধারণার বাইরে ছিল। পরে এখন গত 2 বছরে ও কী পরিমাণে চুরি করছে একমাত্র উপরওয়ালা জানে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রচুর সতর্ক থাকতে হয়, যখন কাস্টমার আসে সবাইকে চোখে চোখে রাখতে হয় যে কে কোথায় কী নিয়ে যাইতেছে। আমার কাছে ভিডিওতে, আমার মোবাইলে এমন অনেক ভিডিও আছে চুরির ভিডিও, আমি এটা হয়তো বা ঠিক হবে না,
এটা পাবলিশ করা, যে কারণে আমি দেখাচ্ছি ও যে কাজটা করছে ওইটার পুরো ভিডিও কিন্তু আমার কাছে আছে, আমার ফোনে কিন্তু আছে, কিন্তু আমি ভাবছি ওইটা একবার দেখাবো, তারপরে চিন্তা করলাম যে না এটা ঠিক হবে না, কোনো কারণে এটা সোশ্যাল মিডিয়া বলা তো যায় না, কোনো কারণে যদি ওর যদি মানে চোখে পড়ে, ওটা যদি সিরিয়াসলি নিয়ে না যে তুই কেন এটা পাবলিশ করলি, তো দেখা গেছে ওর তো বিশ্বাস নাই, যে কোনো ধুমধাম বুঝে না তো করে দিতে পারে, যে কারণে আমি ওইটা নিয়ে আর দেখাইনি, আমি বিস্তারিত মুখে বললাম। তো এই ক্ষেত্রে খুব খুব সতর্ক থাকতে হয়। এখানে আসলে প্রতিনিয়ত এইসব দোকানগুলোতে চুরি হয়, তো আমাদের এইসব ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হয়। তো সবাই ভালো থাকবেন, আশা করি দেখাবো পরবর্তী আরেকটা ভিডিওতে। তো ভালো থাকেন, বাই।